আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণকেন্দ্র। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণকেন্দ্র। أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين. آمنت بالله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত হাজিরিন, যে মহান রব্বুল আলামিন মেহেরবানি করে সুস্থতার সাথে তার হুকুম পালন করার জন্য আসার এবং বসার মতো সুযোগ দিয়েছেন, সেই মহান মনিবের দরবারে অন্তর খুলে কালিমাত্র শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলাম নামক শান্তির জীবন বিধানের অনুসারী করেছেন। আমরা দরখাস্ত করে মুসলিম হয়েছি বিষয়টা এমনটি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানিতে শান্তির জীবন বিধান ইসলামের অনুসারী হতে পেরেছি, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি শুরুতে আল কোরআনুল কারীমের কিছু অংশ উপস্থাপন করেছি। এই শান্তির জীবন বিধানে অশান্তি কেন আমরা ভোগ করি, অশান্তি দূর করায় আমাদের কি করণীয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা কি, আমরা বলার, শোনার এবং আমল করার জন্য চেষ্টা করবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াবতাগি, তুমি তালাশ করো। আমাদেরকে বলছেন রব্বুল আলামিন আমরা যেন খোঁজ করি। কি খোঁজ করি? আদ-দারুল আখিরাহ, আখিরাতের সুখ, আখিরাতের ঘর, আখিরাতে জান্নাতের তালাশ যেন আমরা করি। কি দিয়ে করব? আগের অংশে রব্বুল আলামিন বলেছে বিমা আতাকাল্লাহ, আল্লাহ তোমাকে যা দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে বোঝা যায় আখিরাতে সুখী হওয়ার জন্য অনেক সুস্থতা, অনেক সম্পদ, অনেক ক্ষমতার প্রয়োজন। আল্লাহ বলছে বিমা আতাকাল্লাহ, আল্লাহ তোমাকে যা দিয়েছে, অর্থাৎ আমাকে যা দিয়েছে আমি তা নিয়েই আখিরাতে সুখ পাবার জন্য, আখিরাতে জান্নাত পাওয়ার জন্য চেষ্টা করে যাব, সেখানে সফলতা পাওয়া যাবে ইনশাআল্লাহ। আবার যিনি শিল্পপতি, আল্লাহ তাকে যা দিয়েছেন তা দিয়েই তিনি চেষ্টা করবেন আখিরাতে যেন তিনি সুখী হতে পারেন। এরপর রব্বুল আলামিন বলছে ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ায় আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য যা নির্ধারণ করেছেন সেই কথা তুমি ভুলে যেও না। এরপর রব্বুল আলামিন বলছেন ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেভাবে দয়া করেছেন ঠিক সেভাবে তুমি পরোপকার করো। সুবহানাল্লাহ। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি যেভাবে দয়া করেছেন ঠিক সেভাবে তুমি পরোপকার করো, ইহসান করো। আর ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, দেখো দুনিয়াতে অশান্তি সৃষ্টি
করো না। অশান্তির কাজে নিজে সহায়ক হয়েও না। কেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, নিশ্চয় রাব্বুল আলামিন যারা অশান্তি সৃষ্টি করে তাদেরকে পছন্দ করেন না। আমরা আয়াতের প্রথম অংশে যদি দেখি, রাব্বুল আলামিন আমাদেরকে বলছে দৃষ্টি থাকবে আখিরাতের সফলতা। দুনিয়ার সফলতার দৃষ্টি থাকলে দুনিয়ায় শান্তি শৃঙ্খলা সৃষ্টি করা সম্ভব না। দুনিয়ার চিন্তা যদি মুখ্য হয় তাহলে পৃথিবীটাকে শান্তিময় করা যাবে না। তাহলে মুখ্য হতে হবে আখিরাতের চিন্তা। আখিরাতের চিন্তা যদি প্রবল হয়, দুনিয়ার সুখ সমৃদ্ধি ক্ষমতা প্রভাব প্রতিপত্তি এটা গৌণ হবে। এটা লাভ করার জন্য মানুষ বেপরোয়া হবে না যদি আখিরাতের চিন্তা বেশি থাকে। এর জন্য প্রথম টাচ দিয়েছে রব্বুল আলামিন, ইসলাম নামক এই বিধান শান্তির জীবন বিধান। কেন? ইসলামের অনুসারী যিনি হবেন তিনি আখিরাতের সফলতার চিন্তা করবেন, দুনিয়ার সফলতার কথা ভুলবেন না। তবে দুনিয়া এবং আখিরাতের সফলতা দুইটা যদি পাশাপাশি আসে, তিনি বাছাই করে নেবেন আখিরাতের সফলতাকে। আখিরাতের সফলতাকে বাদ দিয়ে, আখিরাতের সফলতাকে ছেড়ে দিয়ে দুনিয়ার সফলতা তিনি কখনো কামনা করতে পারেন না। যদি তার মধ্যে আখিরাতের সফলতার এই প্রবল ইচ্ছা থাকে, তাহলে তার মাধ্যমে ইসলামী শরিয়ার যে ইসলামের সুখ সেটা নিজে লাভ করবেন, জাতিকেও দেবেন। এরপর রাব্বুল আলামিন বলছে, যখন ব্যক্তির মধ্যে আখিরাতে সফলতা লাভের চরম আকাঙ্ক্ষা থাকবে, ইচ্ছা থাকবে, তখন দুনিয়াতে সে বঞ্চিত হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আমরা আখিরাতের সফলতা চাই। আখিরাতের সফলতা লাভ করতে গেলে দুনিয়া বঞ্চিত হব না। আজান শোনার জন্য যদি জানালা রাখা হয়, বাতাস তো বন্ধ থাকবে না, বাতাস এমনিতেই প্রবেশ করবে। তো লক্ষ্য উদ্দেশ্যের কারণে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াতের কারণে ইবাদত হলো, আখিরাতের সফলতা হলো, দুনিয়ার সুখ থেকে বঞ্চিত হওয়ার মতো কোনো অবস্থা সৃষ্টি হলো না। এখন রাব্বুল আলামিন বলছে, ব্যক্তি যখন আখিরাতের সফলতার এই বাসনা থাকবে, আকাঙ্ক্ষা থাকবে, তখন ব্যক্তি আত্মকেন্দ্রিক হবে না। ব্যক্তি প্রতিবারে চিন্তা করবে, এই চোখ আল্লাহর দান, এতে আমার কোনো হাত নাই। চোখ আমার কথা শোনে না। চোখ যদি আমার কথা শুনতো, আমি যখন একটু কম দেখি যদি বলতাম এই এত কম দেখিস কেন, একটু বেশি করে দেখ, চোখ তো আমার কথা শোনে না। চোখ শুনে চোখের স্রষ্টা যিনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আমার হাত দিয়ে কোনো কিছু নাগাল পাচ্ছি না, হাত তো আমার, বললাম তুই আরেকটু লম্বা হয়ে ধরিস না, হাত তো আমার কথা শোনে না। পেটে গন্ডগোল হলো, শরীরে অশান্তি হলো, আমি যতই হুকুম করি সে কিন্তু আমার কথা শুনে না। তাহলে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, জাগতিক সহায়ক যত সুখের উপকরণ রয়েছে সবগুলোর মালিক আল্লাহ। আল্লাহ বলছেন, যেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুন্দর আকৃতি দিলেন, এত সুন্দর ভাবে তোমার চোখ, নাক, কান, আলো বাতাস গ্রহণ করার এত উপায় দিলেন, তিনি কত মেহেরবান। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, যিনি মেহেরবান তিনি তোমাকে হুকুম করছেন মেহেরবানের গোলাম হয়ে মানুষের প্রতি মেহেরবানি করতে হবে, মানুষের প্রতি দয়া করতে হবে। আত্মকেন্দ্রিক হওয়া যাবে না। নিজের সুখের জন্য আরেকজনকে দুঃখী করা যাবে না। অন্যজনের উপকারে এগিয়ে আসতে হবে। আমরা এর আগে খুতবায় বলেছি,
বর্তমান সময়ে আমরা ইসলামের এই সুমহান আদর্শ থেকে বেরিয়ে এসে আমরা হয়ে গেছি আত্মকেন্দ্রিক, অর্থাৎ আমাদের অবস্থা এমন আমরা সবাই শুধুমাত্র ঠক চক্রের মধ্যে ঘুরপাক খাচ্ছি। আর আল্লাহ বললেন তোমরা ঘুরপাক খাবে ইহসান চক্রের মধ্যে। আমি নিজে জিততে চাই, অন্যকে ঠকাতে চাই, যাকে ঠকাইলাম তিনিও নিজে জিততে চায়, আরেকজনকে ঠকাতে চায়, তিনি যাকে ঠকাতে চান তিনিও জিততে চান, আরেকজনকে ঠকাতে চান। অবশেষে দেখা গেল আমার পাশে আরেকজন নিজে জিততে চান, আমাকে ঠকাতে চান। তাহলে টোটালি মিলে কেউ জিতলাম না, সবাই ঠকলাম। রব্বুল আলামিন বলছে এখানে শান্তি নাই। ইসলামের এই শান্তি তুমি নিজে ইহসান করো, পরোপকার করো। আমি আপনার প্রতি পরোপকার, আপনার কল্যাণে এগিয়ে আসলাম, ইহসান করলাম, আর আপনি আরেকজন করলেন, তিনি আরেকজনকে করলেন, তিনি আরেকজনকে করলেন, সর্বশেষ ব্যক্তি এসে আমাকে উপকার করলেন, আমার প্রতি তার ইহসান করলেন। তাহলে কেউ ঠকেন না, প্রত্যেকেই সুযোগ পেয়ে গেলেন। রব্বুল আলামিন বলছে ব্যক্তি যখন নিজের এই অঙ্গ প্রত্যঙ্গ, নিজের উপায় উপকরণ এগুলো নিজের মনে না করে আল্লাহর দয়া মনে করেন, তখন তিনি এগুলোকে কাজে লাগিয়ে আল্লাহর সৃষ্টির প্রতি দয়াবান হবে। এটাই ইসলামের সুমহান শিক্ষা। আল্লাহ আমাদেরকে সেই দিকে এগিয়ে আসার তৌফিক দান করেন। এরপরে রব্বুল আলামিন বলছে সবাই ইসলামের সুমহান আদর্শে এসে সুখ পাবে, শান্তি পাবে, আখিরাতে নাজাত পাবে। কিন্তু এর মাঝেও কিছু মানুষ আছে তারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে ইসলামের মধ্যে, আল্লাহর বিধানকে বাদ দিয়ে নিজেও অশান্ত হয়, পৃথিবীটাকেও অশান্ত করে। রব্বুল আলামিন এজন্য বলছেন ওয়ালা তাবগিল ফাসাদ, তুমি কিন্তু অশান্তির পেছনে ছোটো না, অশান্তি সৃষ্টি করো না। এখন আমরা দেখবো আসলে এই অশান্তিগুলো কি কি দিক হতে পারে। আমরা কয়েকটি দিক আলোচনা করব। এক নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছেন সব কিছু আলাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা, যত সৃষ্টি আছে সব কিছু আল্লাহর হুকুম মানে। মানুষ যখন সব মানতেছে আল্লাহর হুকুম, মানুষ যখন আল্লাহর হুকুম না মেনে বিপরীত রাস্তায় চলা শুরু করলো, তাহলে দেখা যায় সৃষ্টি সব যদি চলে পশ্চিমে, মানুষ যখন আল্লাহর হুকুম বাদ দিয়ে অন্য কারো হুকুম মানছে, তাহলে তার রওনা হয়ে গেছে পূর্বে। সব যেহেতু এক স্রোতে, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, পৃথিবীর সব কিছু আল্লাহর হুকুমের স্রোতে গতিশীল। আর আমরা যখন আল্লাহর হুকুমের বিপরীতে চলা শুরু করলাম, তাহলে পৃথিবীর সব সৃষ্টির সাথে আমাদের বিপরীতমুখী ধাক্কা লাগে। বিপরীতমুখী ধাক্কা যখন লেগেছে তখনই পৃথিবীতে অশান্তি সৃষ্টি হয়েছে। আমরা যেটাকে বলি যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। রব্বুল আলামিনের হুকুম যেহেতু সবাই মানে, আমি না মেনে তাদের বিপরীতে চলে গেলাম, তখন প্রকৃতিও আমাদের বিপক্ষে চলে গেল। শান্তির পরিবর্তে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ অশান্তিতে রূপ নিল। এর জন্য দায়ী কিন্তু আমরা। এজন্য আমরা যারা মুসলিম হিসাবে দাবি করি, আমাদের জন্য প্রথম এবং প্রধানতম কাজ হচ্ছে সকল সৃষ্টি আল্লাহর হুকুমের স্রোতে গতিশীল। আমরা আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে আল্লাহর হুকুমের স্রোতের সাথে এগিয়ে যাব, তাহলে বিপরীতমুখী ধাক্কা লাগবে না, অশান্তি সৃষ্টি হবে না, প্রাকৃতিক পরিবেশটা আমাদের বিপরীতে যাবে না। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। 2 নম্বর বিষয় হচ্ছে আল্লাহর হুকুম মানতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যদি না করি, সেখানেও ফাসাদ সৃষ্টি হবে। কারণ আল্লাহর হুকুম মানতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কৌশলী। এই জন্য রাসূলের হাদিসকে বলা হয়েছে ওয়াল হিকমা। আল কোরআনে যেই শব্দ ব্যবহার হয়েছে নবীদের, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এই হিকমার শাব্দিক অর্থ হচ্ছে বিজ্ঞান, প্রজ্ঞা।
আর তাফসিরে এই বিজ্ঞান আর প্রজ্ঞা দিয়ে বুঝাইছে হাদিসে নববীকে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্যক্রমগুলো বিজ্ঞান সমৃদ্ধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্যক্রমগুলো কৌশল সমৃদ্ধ। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুসরণ করি তাহলে খুব সহজে আল্লাহর হুকুমগুলো মানা যাবে এবং বেশি ফায়দা লাভ করা যাবে। আর যদি সেটা না করি সেখানেও আল্লাহর হুকুম মানতে গিয়ে আমরা ফাসাদের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের অনেক ভাই তো এই পৃথিবীতে আল্লাহর হুকুম মানতে গিয়ে শিরক করে ফেলতেছে। আলিমুল গায়েব আল্লাহ, আমরা অন্য কাউকে গায়েবের মালিক মনে করে ফেলি। চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে, সেজদা করতে হবে একমাত্র আল্লাহকে। আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করে ফেলি। এই দেশে বহু লোকই আছে। তাহলে তিনি আল্লাহর হুকুম, সেজদা করার হুকুম মেনেছেন, কিন্তু রাসূলের তরিকা যখন মানেন নাই তখন তিনি অশান্তির উপায় হয়ে গেলেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। অশান্তির এরপরের আরেকটা দিক হচ্ছে অপচয় করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট ভাষায় বললেন, ওয়ালা তুবাদদির তাবদীরা, তোমরা অপচয় করো না। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই। আমরা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সব কিছু সৃষ্টি করেছেন পরিমিতভাবে। ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা বিকদর, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু পরিমাণ মতো সৃষ্টি করেছেন। এই বাতাসে কত পার্সেন্ট অক্সিজেন থাকবে, কত পার্সেন্ট কার্বন ডাই অক্সাইড থাকবে, কতটুকু জমিনের জন্য ভূগর্ভস্থ পানি কতটুকু থাকবে, পানির উপাদানে হাইড্রোজেন কতটুকু থাকবে, অক্সিজেন কতটুকু থাকবে, সব রাব্বুল আলামিনের দেওয়া পরিমাণ। আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই পরিমাণের মধ্যে অপচয় করলাম, অর্থাৎ আমার জন্য যেই পরিমাণ নির্ধারণ আমি তার চাইতে অধিক পরিমাণে খরচ করে ফেললাম। আমি যখন অধিক পরিমাণে খরচ করলাম তাহলে এক উপাদান বেশি খরচ করলাম, আরেক উপাদান বেড়ে গেল। ফলশ্রুতিতে দেখা যায় যে পৃথিবীতে আল্লাহর সৃষ্টি আমাদের জন্য যে শান্তির ছিল সেটা বাদ দিয়ে বিভিন্ন জায়গায় অশান্তি সৃষ্টি হয়। গ্যাস কতটুকু দরকার রব্বুল আলামিন অতটুকু সৃষ্টি করেছে, আমি কি করলাম, আমরা এটাকে অপচয় করলাম। পানি, আল্লাহ রাব্বুল আলামিন ভূগর্ভে আমাদের জন্য পানি সৃষ্টি করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এই পানিতে রাব্বুল আলামিন আমাদের জন্য বিভিন্ন উপাদান রেখেছেন। আমরা বিভিন্ন সময় শুনি আর্সেনিক সমস্যা। আর্সেনিক কিন্তু আমাদের দেহের জন্য প্রয়োজন 0.05, তাহলে 0.05 দরকার। আমরা যখন ভূগর্ভস্থ পানি আমার প্রয়োজনের চাইতে বেশি খরচ করলাম তখন আর্সেনিকের ঘনত্ব বেড়ে গেল। আর্সেনিকের ঘনত্ব যখন বেড়েছে এটা আমার প্রয়োজনের তুলনায় অধিক হওয়ার কারণে আমি অশান্তিতে পড়ে গেলাম। তাহলে বোঝা যায় অশান্তি সৃষ্টিকারী আমরা। অথচ আল্লাহ বলছে ওয়ালা তাবগিল ফাসাদ, তুমি কিন্তু অশান্তি সৃষ্টি করো না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমরা যেন এই অশান্তি থেকে বেঁচে থাকতে পারি। এরপরে অশান্তি সৃষ্টির আরো একটা দিক হলো আমাদের পুঁজিবাদী মনোভাব। জাগতিক ক্ষমতা আর পুঁজিবাদী মনোভাব। ক্ষমতার জন্য পুঁজিবাদী অর্থনৈতিক মনোভাবের কারণে আমরা নিজে ক্ষমতা দখলের জন্য যত ধরনের কূট কৌশল করি সবগুলো করতে পারি। অর্থনৈতিকভাবে নিজে সফল হওয়ার জন্য যত ধরনের ধ্বংস দরকার সব আমরা করতে পারি। রাব্বুল আলামিন এই জন্য বলছেন ওয়ামিনান নাসি মান ইউজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া, পৃথিবীতে এমন কিছু মানুষ পাবে যার বক্তব্য শুনে তুমি অবাক হয়ে যাবে, মনে হয় তিনি দেশপ্রেমী এক মানুষ। কিন্তু ওয়াইদা তাওয়াল্লা, যখন তিনি দায়িত্ব গ্রহণ করেন জনগণ তাকে বিশ্বাস করে নেতা বানাই দেয়, যে এত সুন্দর কথা বলে, এত ভালো মানুষ, তাকে নেতা না বানাইলে বানাই কাকে? কলিজাটা তো কেটে বুনা করে আমাদেরকে খাওয়াই দিতে চান, যা অবস্থা তার। আল্লাহ বলছে এই লোকগুলো এত সুন্দর কথা বললো, এত সুন্দর না, বুঝবে কি করে?
ওয়াইদা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইফসিদা ফিহা, যখন তাকে দায়িত্ব দাও, দায়িত্ব প্রাপ্তির পর সে দুনিয়াতে অশান্তি সৃষ্টি করে। যত অশান্তি আছে, ক্ষমতার অপব্যবহার যত জায়গায় আছে, সব জায়গায় ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করে। ওয়ায়ুহলিকাল হারদা ওয়ান নাসল, ফসলের ক্ষেত নষ্ট করে দেয়, গবাদি পশু নষ্ট করে দেয়। এই বিষয়ে আমরা এর আগে খুতবায় বলেছিলাম। আমাদের দেশের কৃষি, আমার কৃষি পণ্য যা প্রয়োজন, যখন আমাদের দেশে সেই পরিমাণ উৎপন্ন হয়, এক শ্রেণীর নেতা, এক শ্রেণীর ব্যবসায়ী বিভিন্ন দেশ থেকে এলসি করে কম দামে কিছু পণ্য দেশে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে আমাদের দেশের পণ্য উৎপাদনে যেই পরিমাণ খরচ হয়েছে, সে তার চাইতে কমসে কম দামে ছেড়ে দিয়েছে। যখন কম দামে পেয়েছে, আমার দেশের মানুষ কম দামিটা কিনা শুরু করেছে। এখন যদি এটা পেঁয়াজ হয়, কম দামিটা কিনতে গিয়ে আমাদের দেশের পেঁয়াজ বেশি দাম, তার উৎপাদন খরচে বেশি। এখন বাধ্য হয়েই ওই কম দামে বিক্রি করা লাগছে। পরবর্তী বছর এই কৃষক আর পেঁয়াজ উৎপাদন করতে পারে না, কারণ গত বছর লোকসানে পড়েছে। এই যে পেঁয়াজ শিল্প বা কৃষি শিল্প ধ্বংস করে দিয়েছে এক শ্রেণীর ব্যবসায়ীরা, কূটকৌশল করে। রাব্বুল আলামিন বলছে এরাই ফাসাদ সৃষ্টিকারী। কিন্তু মসজিদে আসলে বড় বড় মসজিদের সামনের কাতারে তারাই জায়গা পায়। জায়নামাজ কাঁধে করে আরো দুই একজন এনে সামনের কাতারে ধাক্কায় তাকে জায়গা দিতে হয়। আল্লাহ বলছে সে তো বড় ফাসাদকারী। আল্লাহ বলছে ওয়ান্নাসটা, চতুষ্পদ জন্তু শেষ করে দেয়, শেষ করে দেয় মানুষের খামার। এদেশের কৃষকরা যখন দেশের চাহিদা মতো গোস্ত, গরু, গবাদি পশু পালন করে একটা অবস্থানে আসে, ভিন্ন দেশ থেকে কম দামে ছেড়ে দিয়ে তাদের এই সকল অর্জনকে তারা ধ্বংস করে দেয়। বেচারার খরচ হয়েছে 1 লক্ষ টাকা, ভিন্ন দেশের প্রাণী আসার কারণে এখন 80,000 টাকা বিক্রি করা লাগছে। ফলশ্রুতিতে তিনি পরবর্তী বছর আর সেইভাবে এই প্রাণী উৎপাদন করতে পারেননি। শেষ হয়ে গেল আমার এই পশু শিল্প। আল্লাহ বলছে এই অশান্তি সৃষ্টিকারী যারা, তাদেরকে চিহ্নিত করে রাখতে হবে, তাদেরকে বয়কট করতে হবে। আমরা জাতি হিসাবে অল্প কয়েকদিনের মাথায় ভুলে যাই, যারা দেশ জাতির সবচেয়ে বড় অশান্তি সৃষ্টিকারী, আমরা সামান্য চায়ের বিনিময়, রুটির বিনিময়, কিছু মুড়ি মুরকির বিনিময় আমরা তাদেরকে কয়দিন পর আবার সমর্থন দেওয়ার জন্য চলে যায়। রাব্বুল আলামিন সবচেয়ে বড় ফাসাদকারী। এদেরকে চিনে রাখতে হবে। উদ্যোগ গ্রহণ করা যদি না হয়, ভবিষ্যতে তারা এই ধরনের আরো ফাসাদ সৃষ্টি করবে। এরপরে রাব্বুল আলামিন বলছেন যারা মানুষকে হত্যা করে, কিসের কারণে? ইসলামের কারণে। রাব্বুল আলামিন বলছেন বনি ইসরাইলের মধ্যে হাবিল এবং কাবিলের যেই সংঘাত হয়েছিল, কাবিল হাবিলকে হত্যা করলো অন্যায়ভাবে। আল্লাহ বলছে এই জন্য আমি বিধান করে দিলাম, মান খাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, যারা এভাবে অশান্তি সৃষ্টি করবে, কোনো ব্যক্তিকে হত্যা করবে, তার আমলনামা ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যেন পৃথিবীর সকল মানুষকে হত্যা করে। আজকে আমাদের দেশে বিভিন্ন সেক্টরে অশান্তি সৃষ্টিকারী মানুষের অভাব পাওয়া যাচ্ছে না। দেশটা এগিয়ে যাক সুন্দরভাবে, সেই ক্ষেত্রে বাধা সৃষ্টি করার জন্য বিভিন্ন সেক্টর থেকে উঠে এসেছে। এই রিক্সাওয়ালা, এই শ্রমিক, এই অটোওয়ালা, এই রাস্তা বন্ধ, এখানে এটা, ওখানে, তারা বিভিন্ন নাম নিয়ে, ইসকনের নাম নিয়ে এদেশের ভাইদেরকে হত্যা করছে। আমরা প্রকাশ্য দেখতে পাচ্ছি এটা এই দেশ জাতিসত্তার বিরুদ্ধে একটা বিদ্রোহের সামিল। এ ব্যাপারে আমরা যদি সচেতন না হই, এই অশান্তির দাবানল দীর্ঘদিন পর্যন্তই চলতে থাকবে। আমাদেরকে সচেতন হতে হবে। বিশেষ করে যারা দায়িত্বশীল রয়েছে তাদেরকে রব্বুল আলামিন কি নির্দেশ দিয়েছেন আল কোরআনে, আমরা সেই বিষয়টি একটু দেখে নিই।
রব্বুল আলামিন বলছেন, যারা এভাবে রাষ্ট্রদ্রোহমূলক কাজ করে, মানুষকে অশান্তিতে ফেলে দেয়, মানুষের সম্পদ লুট করে, মানুষকে হত্যা করে, দেশকে অস্থিতিশীল করে, আল্লাহ রাসূলকে সেখানে রব্বুল আলামিন হুকুম দিলেন। রাসূলকে বললেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদ, যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, এক নাম্বার। আর তারা ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদ, তারা দুনিয়াতে অশান্তি সৃষ্টি করে। তাই আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ, এটা থাকলোই না হয়। ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদ, দুনিয়াতে অশান্তি সৃষ্টি যারা করছে, রাষ্ট্রকে যারা একেবারে না বিশ্বাস উঠে রাখছে, বিভিন্ন দিক থেকে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করছে, রাব্বুল আলামিন বলছে রাষ্ট্র সেখানে আইন প্রয়োগ করবে, এটা আল্লাহর হুকুম। কি করবে? আইয়ুকাত্তালু, প্রয়োজনে তাদেরকে, যারা এইভাবে অশান্তি সৃষ্টি করে তাদেরকে হত্যা করা হবে। আইয়ুসাল্লাবু, তাদেরকে শুলে চড়ানো হবে প্রয়োজন মতো। আও তুকতাউ আইদিহিম, অথবা তুকাত্তাউ আইদিহিম, তাদের হাত কেটে দেওয়া হবে, আর জুলুহুম, তাদের পা কেটে দেওয়া হবে। মিন খিলাফ, বিপরীত দিক থেকে, তাদের অপরাধের পর্যায় অনুসারে। আও ইউনফাউ মিনাল আরদ, তাদেরকে দেশান্তরিত করা হবে, দেশে আর থাকতে দেওয়া হবে না যারা এভাবে অশান্তি সৃষ্টি করে। আল কোরআনের এই পদক্ষেপ যদি রাষ্ট্রীয় দায়িত্বে যারা রয়েছে, অপরাধের পরিমাণ অনুসারে, পর্যায় অনুসারে আল্লাহর এই হুকুম যদি বাস্তবায়ন করা হয়, এই অশান্তি দূর হওয়া সম্ভব। আর যদি কারো প্রতি আল্লাহর হুকুমকে ভায়োলেট করে দয়া দেখাতে যায়, রাব্বুল আলামিন ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহর হুকুমের ব্যাপারে দয়া দেখানোর অধিকার তোমার আর নাই। তুমি আল্লাহর হুকুমের ব্যাপারে দয়া দেখাবা, এই ইখতিয়ার তোমাকে কে দিয়েছে? আল্লাহ হুকুম করেছে, এই বিধান যদি বাস্তবায়ন করা হয় তাহলে অশান্তি দূর হবে, শান্তি প্রতিষ্ঠিত হবে। এরপরে রাব্বুল আলামিন বলছেন এদেরকে হত্যা করা হবে যেখানে তাদেরকে ধরা যায়, কিন্তু তারা তো পালিয়ে বেড়াবে। রাব্বুল আলামিন বলছে ওয়াহসুরুহুম, তাদেরকে ধরে বন্দী করো তাদের অপকর্মের কারণে। ওয়াকুদু লাহুম কুল্লা মারসাদ, ঘাঁটি তৈরি করো বিভিন্ন ক্ষেত্রে, তারা পালিয়ে বেড়ায় যেসব ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ঘাঁটি তৈরি করে রাখো, যাতে করে তারা পালিয়ে বেড়াতে না পারে। তাদের যেন গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন সরকারি বাহিনীর জালে তাদেরকে যেন আটকানো যায়, এটা রব্বুল আলামিনের হুকুম। আজকে একটি দেশ বিভিন্ন দিক থেকে ষড়যন্ত্রের কারণে অশান্তি সৃষ্টি হচ্ছে, সৃষ্টি করে রাখছে। এই অবস্থায় আমাদের যেভাবে সচেতন হওয়া দরকার, দেশটির জন্য ইব্রাহিম আলাইহিস সালামের মতো আল্লাহর কাছে দোয়া করা দরকার, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, রব্বুল আলামিন এই দেশটিকে তুমি একটি শান্তির দেশ বানাও, এই দেশটিকে একটি সমৃদ্ধির দেশ বানাও, এই দেশের মানুষকে তুমি ভালো খাদ্য দান করো, এই দোয়া আমাদের করা দরকার। এবং যারা প্রশাসনের ক্ষেত্রে রয়েছে তাদের উচিত আল্লাহর হুকুমের এই দিক লক্ষ্য রেখে ব্যবস্থা নেওয়া, কঠিন ব্যবস্থা, যাতে করে এই দেশ, এই জাতি অস্থিতিশীল পরিবেশ থেকে বাঁচতে পারে, আল্লাহর গোলামি করতে পারে, আখিরাতে নাজাত পেতে পারে। আমরা সবাই চেষ্টা করে যাই দেশটির জন্য, দেশের অখণ্ডতা, দেশের সার্বিক সমৃদ্ধির জন্য, এই দেশটির উন্নতি অগ্রগতির জন্য, আখিরাতে নাজাতের জন্য। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আস্তাগফিরুল্লাহ ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।